হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কবিতা মিউজিক ওয়ার্ল্ড KMW। বন্ধুরা, আমি কবিতা সিনহা, আসাম কাছাড় জেলার শিলচর, কিন্তু আমি গ্রামে থাকি। তাই বন্ধুরা, আমি সবসময় আমার গ্রামের এই সুন্দর পরিবেশটা কিছু না কিছু তুলে ধরার চেষ্টা করি। কিন্তু হ্যাঁ বন্ধুরা, আজকে কিন্তু একটি সুন্দর টিপস রয়েছে আপনাদের জন্য। তার সাথে সাথে আমার একটি দীর্ঘদিনের সমস্যার সমাধান হয়েছে, সেটার ভিডিও তুলে ধরেছি। আশা করি আপনাদের ভালোই লাগবে। আজকের ভিডিওতে টপিক রয়েছে যখন যা তখন তা। তাহলে চলুন বন্ধুরা, আমি কি করেছি যখন যা তখন তা। এই যে বন্ধুরা, এখানে আমি সিমেন্ট আর বালি তার পরিমাণ মতো মাত্রা অনুযায়ী সেটাকে মিক্সিং করে নিচ্ছি। এবার আমি স্বাদে এসেছি। সেটা এই যে মিক্সিংয়ে কিন্তু আমি পাথরও দিয়েছিলাম, সেটা হয়তো দেখতে পাবেন আপনারা। পাথর না হলে কিন্তু আমার কাজটা সঠিকভাবে হবে না। এই যে দেখুন, মিশন সাকসেস। অনেক দিনের একটি দীর্ঘ পুরানো কাজ সাকসেস করে নিলাম। আসলে আমার স্বাদে আরেকটি তালা হবে বলে সেটার কমপ্লিট কাজটা করা হয়নি, কিন্তু পাশে চলাফেরার রাস্তা, সেই রাস্তাতে জল, সমস্ত ছাদের জল চলে যাচ্ছে, সে কারণে কমপ্লেন হচ্ছে, ঠিক সমস্যা হচ্ছে। তখন এই যে আমি সেটাকে কিভাবে সমাধান করেছি, আমি মিশন সাকসেস হয়েছি। আজকের এই মিশনটা আপনারা দেখেন। এখানে দুটো কিন্তু কার্য সমাপন করেছি। এই যে এভাবে খুন্তির সাহায্যে যদি সেটাকে করে নেই না নেই, তাহলে কিন্তু আমার পাকা ঠিকঠাক বসবে না। তাই এখানে শৈবাল যে ছত্রাক হয়েছিল সেটাকে আমি ফেলে দিচ্ছি, খুঁটে খুঁটে ফেলে দিচ্ছি। এবার বন্ধুরা, এর কাজের ফাঁকে আচ্ছা, আমি কিন্তু মুখে কিন্তু দেখুন বন্ধুরা, হারিকেন লাগিয়েছি। এটা কিন্তু থাকবে না পরবর্তীকালে, এটা শুধু আমার মুখটার শেপ বানানোর জন্য আমি এটাকে ইউজ করেছি। কিন্তু ভীষণ সুন্দর টিপস বন্ধুরা, আমি শেষ পর্যন্ত সাকসেস করে খুব খুশি হয়েছি, দেখাবো। এর ফাঁকে আমি আপনাদের যে সুন্দর টিপসটার কথা বলেছি সেটা বলে দিই। দেখুন বন্ধুরা, ইদানিং বর্ষাকালে আমাদের কিন্তু অনেক পচা নোংরাতে হাত দিতে হচ্ছে, অজান্তেও হাত দিতে হচ্ছে। তাহলে যখন আমাদের শুধু পচা নোংরা হলে হবে না, আরও অনেক কিছু কোনো কারণে হয়তো বিষাক্ত পোকা লেগে গেছে অজান্তে, তখন কিন্তু খুসলি হয়। যে কোনো খুসলিতে আমাদের কি করতে হয়, যে হাঁড়ির জল, আপনারা হাঁড়ির শুধু হুকর জল আমাদের কিন্তু ভীষণ উপকারী। সেটা আমাদের যে কোনো চর্মরোগে কিন্তু হুকর জল দ্রুত সারাতে সাহায্য করে। দেখুন বন্ধুরা, আমি কিন্তু সবসময় নোংরা কাজ করি, নোংরা হাতে হাত দিই, তখন কিন্তু আমার এইভাবে অনেক সময় খুসলি ধরা দেয়। বা পচা জল, দীর্ঘদিনের কোনো কিছু পচা জল। গতদিন আমার একজন দাদাভাই এসেছিল, ওই যে বন্যা এসেছিল, বন্যা বলতে তেমনটা বড় নয়, কিন্তু মাঠে জল জমেছিল, সেই জলে ওনার কাজ করতে গিয়ে অনেকটাই এভাবে ফুসকুড়ি হয়েছিল। সেটাতে এই হুকর জল আমার কাছ থেকে চেয়েই নিয়েছে, ওর কিন্তু অনেক ভালো হয়েছে। আমারও আজও এভাবে হয়েছিল, কারণ অনেকগুলো কাজ করতে গিয়ে যে পচা নোংরা কখন যে পায়ে লেগে গেছে, খুসলি হচ্ছিল, সেই খুসলিতেও আমি দিয়ে তাৎক্ষণিকভাবে সেরে গেছে। সেই জন্য আমি আপনাদেরকে বলবো, এটা কিন্তু ভীষণ উপকারী। এই যে হুকর জল, যখন আমাদের মাথা ঘুরা, কোনো সময় মাথা ঘুরে যাচ্ছে বা ঠিকঠাক ঘুম হচ্ছে না, তখন কিন্তু আমাদের এই হুকর জল ভীষণ উপকারী। আর যাদের জ্বর হয়েছে, ঝড়ের মাত্রা বেড়ে গেছে, তখন কিন্তু আমরা ছোট্ট কটনের কাপড় দিয়ে হুকর জল, কিছুটা জল মিশিয়ে হুকর জলের প্রলেপ দিলে, যে কাপড় ভিজিয়ে ভিজিয়ে প্রলেপ দিয়ে, সেভাবে কপালে কাপড়টা যে হুকর জল দিয়ে দিয়ে
মুছে দিলেন বা কপালে রেখে দিলেন, একটার পর একটা চেঞ্জ করে করে পটি পটি চেঞ্জ করে করে এভাবে করলে কি হয়, আমাদের অনেক সাহায্য করে ঝড়ের মধ্যে। আর হুকো হয়তো অনেকে চিনেন না, আগের দিনে থাকতো, ইদানিং কেউ হুকোর জল খাচ্ছে। আহ, যে হুকোর জল লাখ টাকা, হুকোর জল লাখ টাকা, সেই কথা ভেবে আমি নিজে একটা কিনে, এই যে হুকো, এটা একটা কিনে আমি প্রায় 2 বছর আগে আমি নিজেই খেয়েছি। এটা তামাক তামাক জল, তামাক যখন একদিনে কিন্তু হুকোর জল হয় না, একবার দুবার এভাবে 4-5 বার করার পর হুকোর জলটা কি হবে, একেবারে চায়ের লিকারের মতো হবে। তখন কিন্তু আমাদের ইউজ করলে উপকার পাওয়া যায়। শুধু একবার টান মেরে বা একবার ইয়ে করলে হবে না, এটাকে প্রায় 2-3 দিন ইউজ করতে হয়, তারপর আমার হুকোর জল তৈরি। এখন দেখুন বন্ধুরা, দেখতে দেখতে আমার কাজটাও অলরেডি সম্পূর্ণ হতে চলেছে। তারপর আরেকটা, আজকে কিন্তু দুটো পেন্ডিং কাজ করেছি আমি। আরেকটা হলো ইনভার্টারের ইয়ে, যে আর্থিং, কারেন্টের আর্থিংটাও অনেক আগে, প্রায় 8 বছর আগে দেওয়া ছিল। সেই এই যে আর্থিংটা এখানে কিন্তু ছুটে গিয়েছিল, তাই এবারের আর্থিংটা আগে কিন্তু জিআই তার দিয়ে করা হয়েছিল, এখন কিন্তু এটাকে আমরা কি করেছি, এই যে ওয়ারিংয়ের তার, ওয়ারিংয়ের ইয়েগুলো কি বলবো, আচ্ছা ভুলে গেলাম। এটা কিন্তু খুব উপকারী একটা টিপস, তাই বলে দিছি। ঝিআই তার দিয়ে যেগুলো করা হয় সেগুলো কিন্তু বেশি দিন টেকসই হয় না, মরিচা ধরে। তাই এটা কিন্তু কপারের, যা ওয়ারিংয়ের কাজ হয় সেটা কপারের, সেগুলো দিয়ে এটা করা হয়েছে। এই যে দেখুন, এটা কিন্তু কাভারিং করাও আছে, এটা পাইপ, প্লাস্টিক পাইপ দিয়ে কাভারিং করা, কিন্তু আমি এটা দেখানোর উদ্দেশ্যটা হচ্ছে যে আপনারা দেখতে পাচ্ছেন আগেরটাও ফেটে গিয়েছে, মানে ইয়ে হয়েছে, ড্যামেজ হওয়ার কারণে পাকা ফেটে দিয়ে এই যে ইয়ে স্ক্রু, যেখানে স্ক্রু মারা হয়েছে সেটা কিন্তু অনেক মরিচা পড়ে, প্রায় ওটিতে সারাতে প্রায় 1 ঘন্টা লেগেছিল, এত মানে হার্ড ছিল। সেটাকে আবার, যে কোনো একটা কাজ লাইফ টাইম হয় না, মানুষ যখন, আমরাও তো লাইফ টাইম নেই, যে কোনো একটা গাছ বলো বা প্রাণী বলো, যে কোনোটাই হোক, কোনোটাই লাইফ টাইম না। তাই আমি ভাবলাম এটা কিন্তু বলেছে ও 25 বছরের মতো টেকসই হবে, তাই ভাবলাম ভার ভার তো এটা তো করতেই হবে, আমরা যখন বেঁচে আসি করতে। এই যে এখানে যে ভল্টু মারা আছে, এই জায়গাটা পুরো 1 ঘন্টা লেগেছিল, তাই আজ আমি এটাকে একটা টিপস দিছি বন্ধুরা। জানি না এটা আমার মাথায় এলো, এখানে আমি একটা পলিথিন দিয়ে কভার করে দিয়ে তারপর এটার উপরে সম্পূর্ণটা আমি মশলা ঢেলে দিয়ে সেটাকে ফিনিশিং করেছি। দেখুন বন্ধুরা, এখানে আমি শুধু এই যে ভল্টুটা যেখানে মারা হয়েছে সেখানে আমি এটা সুন্দরভাবে কভার করব। এই যে করেই দিলাম, তাহলে কি হবে বন্ধুরা, এটা ভবিষ্যতে আবার যদি করতে হয় তখন কিন্তু আমার পাকাটাও ফাটানো যাবে, কিন্তু এই যে ইয়েটা স্ক্রুটা খোলা যাবে না। তাই এটাকে আমি পলিথিন দিয়ে ঢাকা চাপা দিলাম, তাহলে কি হবে, পলিথিনে আমার সেই ইয়েটা সুন্দর আর ইয়ে করে রাখবে, প্রোটেকশন দিয়ে রাখবে, কারণ সেটাতে মরিচা পড়বে না। আর বলবেন ওই যে রাউন্ড শেপে যেটা রয়েছে, এটা হলো লোয়ার সিলিন্ডার মানে পাইপ, সেই ইয়েটা কিন্তু আর্ধি প্রায় 4 ফুট নিচ থেকে আনা হয়েছে, সেটাকে কিন্তু ঢাকা যাবে না। তাই শুধু আমার যতটুকুই প্রয়োজন ততটুকুই আমি রেখে পাকা করে নিচ্ছি। তাহলে আজকের টিপস এই দুটোই, তারপর দেখাবো আমার আজকে এই দুটো কাজ করেছি, আগামীকালের ইয়েটা আপডেটটাও দেখবেন আপনারা। আমার মিশনটা সাকসেস হয়েছে।
আর বন্ধুরা, আপনারা এতক্ষণ যারা আমার সাথে আছেন, সাথে আছেন, এই দেখুন বন্ধুরা, এটাকে আমি ছেড়ে দিয়েছি। আবার পরের দিন কিন্তু বৃষ্টি হয়েছিল, সেই বৃষ্টিতে এই যে দেখুন উপর থেকে নেমেছে আমার এই একটা সুন্দর একটা হলো, আমার উপকার হলো। উম, নিচে একটা এভাবে ড্রাম একটা ভর্তি করে নিয়েছি, এটা আবার আমার দোতলায় আরেকটা ড্রাম ভর্তি করেছি। বেশ, দেখুন বন্ধুরা, উপর থেকে এসে এই যে আমি ঢ্যাম করে ভর্তি করে নিয়েছি জল। বেশ খুব খুশি হচ্ছে আমার মনে, কারণ এতদিন এটার সমস্যার সমাধান করতে না পেরে শুধু রাজমিস্ত্রি এসে করে দেবে এই বলে ভেবে রয়েছি এতদিন। কিন্তু এবার কিন্তু বন্যা আসার একটা রয়েছিল, তাই তখন ভাবলাম বন্যা আসলে কি করব, জলের তো অসুবিধা হবে। তাহলে মানে স্নানের জল ভালো জায়গায় ছিল, অসুবিধা হবে বলে এই ইয়েটা আমার দিমাগে চলে এলো। এভাবে যদি কিছু একটা করা যায় তাহলে তো সে সময়ও আমরা আনন্দে থাকতে পারো, জলের কোনো অসুবিধা হবে না। এই ভেবে এই বুদ্ধিটা আমার খেয়াল এলো। দেখো, দেখতে দেখতে আমার একটা ঢাম ভর্তি হলো। তাহলে কেমন লাগলো বন্ধুরা আমার আজকের এই টিপসটা? আর বন্ধুরা, আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকেন, প্লিজ লাইক কমেন্ট করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। সবাইকে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর এভাবে সুন্দর সুন্দর টিপসগুলো ফলো করতে থাকো, আমার পাশেই থাকো। দেখুন বন্ধুরা, কিভাবে তরতরিয়ে আমার ঝোল যাচ্ছে।